পিরিতি এটা রাধা কৃষ্ণ করে গেছেন, আর কলিযুগে করে গেছেন কারা? রানী চণ্ডীদাস, বিল্লমঙ্গল চিন্তামণি, এরাই হলেন কলিযুগে প্রেমের শিরোমণি। আর যা পিরিতি এখনকার দিনে বর্তমানে এই ঘোর কলিযুগে হলো ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। দিনেরা কি যে করে মা, কি জ্বালা ধরে। আমার আছে যদিও, কিন্তু আমি অত পারি না, আবার পারি না সেটাও ভালো। আবার দেখি আপনাদের এদিকে এসে দেখি আমার মোবাইল আর নেট বেঁচে গেল, আমার দরকার নেই নেটে। ওরে বাবা, যাই হোক, এই পিরিতি কিন্তু বেশি দিনের নয়। এই পিরিতি করলে যা জগতে হচ্ছে কি, প্রেমের মোহে যাচ্ছ বটে, দুদিন পরে বাপের বাড়ি ফিরে আসবে, না হলে মরবে। গলায় দড়ি, বিষ খাওয়া, টেনে কাটা, এমনি হচ্ছে। পিরিতি করে গেছেন ওরাই। তা আজকে তুই আমাকে বলছিস যেতে দিবি না, আর আমি বলবো যাব যাব যাবই। যেই বলেছে যাবই, তখনই কুটিলা বলল, আমি তোমার ননদিনী বলে কথা আমার রাখছো না, কিন্তু তোমার যিনি স্বামী, তুমি যার ঘরণী, যিনি আমার দাদা, নাম জানো তার? এই দেখ কি বোকা বোকা কথা বলে, স্বামীর নাম নাকি ধরবো? এক্ষুনি তো আমাকে বলবি আবার স্বামীর নাম ধরেছো। না না, আমি বলছি, বলো। তোর দাদা আয়ান ঘোষ চেনো? মা কালীর বাচ্চাটাকে চেনো তো? যদিও শোনে তুমি চলে যাচ্ছ, তাহলে ও তোমাকে কেটে ফেলে দেবে, মেরে ফেলে দেবে। আমরা বলি না বলে তাই তুমি এখনো আমাদের ঘরে আছো। তুমি চেনো কি? দাদাকে ডাকবো, দাদা, ও দাদা। যেই না দাদা বলে যাবে, রাধা রানী হাতটা টেনে ধরেছে, ভয়ে ডেকেছে। দেখেছো দাদার কি ভয়! আমি তো জানতাম দাদার শাসন আছে বটে, নাহলে কেউ আমাকে হাত টেনে ধরে না। ভুল করলি, আমি তোকে হাত ধরে টেনে বসাচ্ছি তোর দাদার ভয়ে নয়। তুই তোর দাদাকে গিয়ে কি বলবি? আমি পিরিতি করছি, কৃষ্ণের কাছে চলে যাব। এই একটা কথাই তো শিখেছিস। আজকে তোকে আমি কথা দিলাম, তোর দাদা আসবে, তোর মা আসবে, তুইও থাকবি। আজকে দাদাকে ডেকে আনার পরে আমি যাব, আর কি কি বলবি সেটা আমার কাছ থেকে শুনে যা। তাই তাই বলবি তোর দাদাকে। এখানে যে কথাটা রাধারানী বলে যাচ্ছি কুটিলাকে উদ্দেশ্য করে, আর আমাকে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, এর ঊর্ধ্বে কোনো কথা আর হতে পারে না। ননদী 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 রে, যা ফিরে যা ঘর যা রে যা, যা 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 রে যা 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 রে, যা ফিরে যা ঘরে। বলিস ডুবেছে ওরাই কলঙ্কিনী, কৃষ্ণ প্রেষা করে রে। বলিস ডুবেছে রাই কলঙ্কিনী, কৃষ্ণ প্রেষা করে রে, যা ফিরে যা ঘরে। ননদী ননদী ননদী, যা ফিরে যা ঘরে। যাব, হাজারবার যাব, লক্ষবার যাব। ঘরের বউ তুমি, কুলোটা, নষ্টা, অসতী, কলঙ্কিনী, আমাদের ঘরের বউ হয়ে আমাদের জ্বালাচ্ছ, আমাদের মান সম্মান ধূলিসাৎ করে দিচ্ছ। আর ঠাই দাঁড়িয়ে দেখবো আমি তার বোন হয়ে, হ্যাঁ
আমার জন্য সবার জ্বালা। শোন নন্দিনী, এতদিন তোরা আমাকে মনে রেখেছিস, আর তোদের কাউকে মনে রাখতে হবে না, সবাই আমাকে ভুলে যাস। ভুলে গেল রাধা তোদের ছিল ঘরের বউ। ননদিনী সবাই ভুলে যাবে একদিন। ভুলে গেল রাধা তোদের ছিল ঘরের বউ। সম্বিনে জি বন মরণে বন্ধু নাই রে কেউ নদী। সেন্দিনে জীবন মরণে নদী ও নদী। সারা জীবনের একটা শেষ কথা শুনে যাবে। রাধা কৃষ্ণের, কৃষ্ণের রাধা, কেউ আধা নয়। কৃষ্ণ রাধা ছাড়া থাকেনি, রাধা কৃষ্ণ ছাড়া থাকেনি। কিন্তু আজ রাধারানী কেন বললেন শ্যামবিনে জীবন মরণে বন্ধু নাই রেখে? সেটা কি রাধারানীর জন্য? এই জগৎকে বলে গেলেন কে তোমার বন্ধু, কে তোমার আপনজন? তোমার ছেলে, তোমার মেয়ে। এই সংসার তোমার জন্য নয়, এই সংসারে তোমার কেউ আপন হতে পারে না। ভেবে দেখুন তোমার, একটা ছেলে নিজের গ্রাম ছেড়ে, নিজের দেশ ছেড়ে কত ছেলে বিদেশে চলে যায় অর্থ উপার্জনের আশায়। মনে তার ইচ্ছা সংসার করবে, বিয়েও করেছে। কত ছেলে দিনকে রাত, রাতকে দিন পরিশ্রম করেছে, আজও করছে। তার সঙ্গে আমাদের মতো মেয়েরাও কিন্তু কম করে না, তারাও পরিশ্রম করে। সবাই তো সংসারের সুখের আশাতেই বসে আছে। আমাদের মতো মেয়েরা নিজের বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে আসতে হয়। একটা ঘরে জন্ম, আর একটা ঘরে এসে মানিয়ে নিতে হয়। যদি না মানাতে পারি তাহলে আমি ভালো হব না। শত দুঃখ শত কষ্ট হলেও চোখের জলে চোখে রেখে দিয়ে হাসি মুখে সবাইকে মানিয়ে নিতে হয়। সে বলতে পারে না যে আমারও তো বাবা আছে, আমারও তো মা আছে, আমি তো তোমাদের সবাইকে আপন করে নিয়েছি, তাহলে তোমরা কেন আমায় পারো না? এটা ভাবি না বলেই কত সংসার ভেঙে যায়। আজকে একটা সুন্দর বাড়ি করি আমরা সবাই সুখের আশায়। যেদিন আমাদের বার্ধক্যকাল আসবে সেই দিন বোঝা যায় কে আমার আপন। আজ বুঝবো না, কারণ আজকের আমি সংসারকে দিতে পারছি। অর্থ দিয়ে হোক, গতর দিয়ে হোক, খেটে হোক, যেভাবেই হোক সংসারকে আমি কিছু দিয়ে যাচ্ছি। যেদিন আমি এদের সংসারে কাজ করতে পারবো না, যেদিন আমি কিছু দিতে পারবো না, এই সংসারে সেদিন আমাকে বলবে একটা আপদ জঞ্জাল বোঝা চালা কিছু না। কি বলবে না? কিন্তু যাদেরকে ভেবে আমার অমূল্য সময় নষ্ট করেছি, ভগবানের কাছে যেতে পারিনি, বেশিক্ষণ সময় দিতে পারিনি, একটু হরিনাম শুনতে পারিনি, ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, কে কোথা থেকে আসবে, তাদের কে যত্ন করবে, যাদের জন্য আমি এত ভেবেছি তারা কি আমার আপন? তারা কি আমার অন্তরঙ্গ হতে পেরেছে? যেদিন আমি উঠতে পারবো না সেদিন আমার ছেলে বলবে, বৌমা বলবে আপদটা কবে মরবে। সেদিন বিছানায় শুয়ে শুয়ে
চোখের জলে বুক ভাসাইয়ে বলবো ওগো দয়াল দীনবন্ধু হরি, এতদিন পরে বুঝলাম এরাই আমার কেউ তো আপন নয়। আপন আপন করে ন জানে সে তো আপন নয়। দিন পুরালে বুঝবে তখন সব আপন যে পর। হরি বল হরি বল তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কেউ কারোর নয় দেখে না চেয়ে কবে ফুটবে আখি, এ জগতে সবাই তোদের দিচ্ছে রে ভাই ফাঁকি। কেউ কারো না দেখে না কবে ফুটবে আখি, আরে কবে ফুটবে আখি। দিনের শেষে যখন বসবো ঘাটে, তখন যদি বলি বলি এবার পার করো কান্ডারি, হরি বল হরি বল হরি বল। তখন কাঁদবো আগে নয়, আগে বলার সময় পাইনি পারের কান্ডারি। সবাইকে যখন পার করছে তার সময় হয়ে গেছে, চলে গেছে, তারপরে এসে ডাকলে কি আসবে গো? সময়ে কালে না ভজিনু তারে, অসময়ে চিনলে কি তারে পাওয়া যায়? তাই সময়ে থাকিতে মন নাম করো ভাই, অসময়ে আর নয়। হরি বল হরি বল হরি বল। তাই রাধারানী বলছেন ওগো ননদিনী, যাকে যার উদ্দেশ্যে যাকে কেন্দ্র করে আমায় বলছিস, আমি কলঙ্কিনী কুলোটা নষ্ট অসতী, আমি শুধু আমার গোবিন্দকে একা ভালোবাসি না, এ সবাই ভালোবাসে। তোর বন্ধু আমার বন্ধু সবার বন্ধু, যদি বন্ধু হতে হয় একমাত্র শ্যামবিন জি বন মরণে না 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 বন্ধু নাই রে কে। শ্যামবিনে জীবন মরণে বন্ধু নাই রে কে। ও যার লেগেছে সেই আকুলের ঢেউ ফুলে কি তার কারে রে। হরি বল কৃষ্ণ নামের ঢেউ ফুলে কি তার যা ফিরে যা ঘরে নানা দিন রে, নানা দিন রে, নানা দিন যা ফিরে যা ঘরে, যা 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 ফিরে যা ঘরে, যা 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 ফিরে যা ঘরে, যা যা যা